কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা ফেয়ার ফেস কাস্টিং নিয়ে একটু আলাপ করব। ফেয়ার ফেস কাস্টিংটা মূলত কেনই বা করা হয় এবং এর সুবিধা বা কী। এই ফেয়ার ফেস কাস্টিংটা মূলত অ্যাশ কাস্ট বলি আমরা, বা যেটাকে ফেয়ার ফেস বলি, এটাই মূলত অ্যাশ কাস্ট। এই অ্যাশ কাস্টটাই করার একটাই কারণ যে এটা দেখতে সুন্দর, লংজিভিটি বা এর সৌন্দর্য খুবই ভালো। আর এর গায়ের উপর প্লাস্টার বা পেইন্ট কোনোটাই করতে হয় না, এই জন্যই মূলত করা হয়। আর এটা একটা বিল্ডিংয়ের বা একটা স্ট্রাকচারের সৌন্দর্য সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আর এটা মূলত আর্কিটেক্টের বলেন বা সবার চোখে জিনিসগুলো ভালো লাগে। আর্কিটেক্ট বিভিন্ন লোকেশনে বা যে সকল লোকেশনগুলো খুব লাক্সারিয়াস লোকেশন, সেই সব লোকেশনে এই ডিজাইনগুলো করে থাকে। এই কাজগুলো করার সময় বেশ কিছু বিষয় অবলম্বন করা হয়। যে অনেক সময় দেখা যায় যে নর্মালি সিমেন্ট থেকে যে কাস্টিং করলে যে কালারটা আসে ওইটাই রেখে দেয়। আবার অনেকে হোয়াইট সিমেন্ট এবং গ্রে সিমেন্টের একটা রেশিও ব্যবহার করে কাস্টিংগুলো করা হয়। আবার দেখা যায় কিছু কিছু কোম্পানির রেডিমিক্স, যেটা কাস্টিং করলেই অ্যাজ ইট ইজ এই ফেয়ার ফেস কাস্টিং রূপেই দেখা যায় এবং কালারটা খুব সাদা চকচকে হয়। এটা মূলত একটা কাস্টিং করার পরে যে ফেসটা আসে সেই ফেসটা আপনাদের দেখাচ্ছি, এবং এইটার উপর পরবর্তীতে রেন্ডারিংয়ের কাজ হয়, অর্থাৎ ঘষা মাজা এবং বা পলিশের কাজ করা হয়। পরবর্তীতে এর উপরে ওয়াটার রেপিলেন্ট অনেকে ব্যবহার করে, অনেকে এটার উপর হালকা করে ঘষা মাজা করে সুন্দর করে এটা ফুটিয়ে তোলে। এইটাই মূলত হলো আমাদের এই ফেয়ার ফেস কাস্টিংটা, এবং পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও দেবো। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।